রমজানের ৩০ দিনের আমল প্ল্যান, নিজেকে বদলানোর মাস। রমজান শুধু ক্ষুধা আর পিপাসার নাম নয়, এটা আত্মার চিকিৎসার মাস, গুনাহ মাফের মাস, জান্নাত পাওয়ার মাস। ভাবুন তো, মাসের শুরুতে যে মানুষ ছিলাম, মাসের শেষে যদি সেই একই মানুষই থাকি, তাহলে কি আমরা সত্যিই রমজানকে কাজে লাগালাম? কোরআনে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করো। সূরা আল বাকারা ১৮৩। রমজানের লক্ষ্যই হল তাকওয়া, অর্থাৎ বদলে যাওয়া, ভিতর থেকে বদলে যাওয়া। চলুন এই রমজানটা পরিকল্পিত করি, যাতে মাস শেষে আমরা আগের মানুষ না থাকি, বরং আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠি ইনশাআল্লাহ। প্রতিদিনের বেসিক রুটিন। প্রথমেই একটা সহজ বাস্তব রুটিন বলি। ফজরের আগে তাহাজ্জুদ ২ থেকে ৮ রাকাত, যতটুকু পারেন, কম হলেও নিয়মিত। ফজরের পর অন্তত ১০-১৫ মিনিট কুরআন। দিনের শুরু হোক আল্লাহর কালাম দিয়ে। ৫ ওয়াক্ত নামাজ, সম্ভব হলে জামাতে, না পারলে অন্তত সময় মতো। প্রতিদিন নির্দিষ্ট অংশ তেলাওয়াত, হোক সেটা আধা পারা, ১ পারা, কিন্তু ধারাবাহিকতা থাকুক। ১০০ বার ইস্তেগফার, ১০০ বার দুরুদ, আর প্রতিদিন কিছু দান, হোক সেটা ১০ টাকা, ২০ টাকা, কিন্তু নিয়মিত। মনে রাখবেন, ছোট আমল কিন্তু ধারাবাহিক, এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রমজানের প্রথম ১০ দিন, রহমতের দিন। এই ১০ দিনের লক্ষ্য কি? নিয়ত ঠিক করা, সম্পর্ক ঠিক করা, সব নামাজ ঠিক করা শুরু করুন। কোরআনের সাথে নতুন সম্পর্ক গড়ুন, নিজের গুনাহের একটা তালিকা বানান এবং আল্লাহর কাছে তওবা করুন। মোবাইল ব্যবহার কমান, অপ্রয়োজনীয় ভিডিও, স্ক্রোল কমিয়ে দিন। পরিবারকে সময় দিন, কারণ ইবাদত শুধু জায়নামাজে না। অন্তত একটা ভালো অভ্যাস শুরু করুন, যেমন রাগ নিয়ন্ত্রণ, অথবা প্রতিদিন কাউকে ভালো কথা বলা। এই ১০ দিনে নিজেকে বলুন, এইবার সত্যিই বদলাবো। দ্বিতীয় ১০ দিন, মাগফিরাতের দিন, অর্থাৎ ১১ থেকে ২০ রমজান। এবার সময় কান্নার, ক্ষমা চাওয়ার। এই ১০ দিনে সিজদা দীর্ঘ করুন, সিজদায় নিজের ভাষায় কাঁদুন, অতীতের গুনাহ মনে করুন, যে গুনাহগুলো কাউকে জানা নেই, শুধু আপনি আর আল্লাহ জানেন। প্রতিদিন কিছু নফল নামাজ যোগ করুন, ২ রাকাত হলেও। কোরআনের অর্থ বুঝে পড়া শুরু করুন, কারণ আল্লাহ শুধু পড়ার জন্যে না, বোঝার জন্যে নাজিল করেছেন। যাকে কষ্ট দিয়েছেন, মাফ চান। গোপনে দান করুন, যেন ডান হাত যা দেয় বাম হাতও না জানে। এই ১০ দিনে নিজেকে বলুন, হে আল্লাহ, আমাকে মাফ না করলে আমি শেষ। শেষ ১০ দিন, নাজাতের দিন, অর্থাৎ ২১ থেকে ৩০ রমজান। এটাই রমজানের সেরা সময়, নাজাতের সময়, মুক্তির সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ১০ দিনে ইবাদত বাড়িয়ে দিতেন। এই হাদিস বর্ণিত আছে সহিহ আল বুখারী ও সহিহ আল মুসলিমে। এই ১০ দিনে চেষ্টা করুন রাত জাগতে, যতটুকু পারেন। বেশি বেশি দোয়া করুন, বিশেষ করে এই দোয়াটি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন। সোশ্যাল মিডিয়া কমিয়ে দিন। এই ১০ রাত জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সম্ভব হলে এতেকাফ করুন, না পারলে ঘরেই নির্জনে কিছু সময় দিন। কোরআন খতমের চেষ্টা করুন। এই ১০ দিনে নিজেকে বলুন, এই রাতই হয়তো আমার মুক্তির রাত। রমজানে শুধু রোজা রাখলেই হবে না, রোজাকে কবুলযোগ্য করতে হবে। গীবত করবেন না, মিথ্যা বলবেন না, হারাম দেখা থেকে বাঁচুন, রাগ নিয়ন্ত্রণ করুন, সময় নষ্ট করবেন না, কারণ খালি পেটে থাকা রোজা নয়, রোজা হলো আত্মাকে নিয়ন্ত্রণ করা। রমজানের শেষ দিনের চেকলিস্ট। রমজানের শেষে নিজেকে জিজ্ঞেস করুন, নামাজ কি ঠিক হয়েছে? কোরআনের সাথে সম্পর্ক কি বেড়েছে? গুনাহ কি কমেছে? হৃদয় কি নরম হয়েছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে বুঝবেন রমজান আপনাকে বদলে দিয়েছে। চলুন একসাথে দোয়া করি, হে আল্লাহ, আমাদের এমন রমজান দিন যাতে আমরা গুনাহ নিয়ে ঢুকি আর ক্ষমা নিয়ে বের হই। আমাদের হৃদয় বদলে দিন, আমাদের তাকওয়া দিন, আমাদের নাজাত দিন। আমিন।